বাসা কই দিগা এই এই আপনি আমার বাজারে মারমু আমি এই এক মিনিট কথা কম তুই ধ্বংস হয়ে যাবি। কথা কম কর তুই সর্দারের গায়ে হাত তুলছিস তুই। এই কথা চুপ আপনি আমার বাজারে এমনি ধরছেন কেন? রোজ আমি মারমু এটা জানোস তুই ভবিষ্যৎ হ্যাঁ আমি যে তোর সাপোর্টটা দিছি এটা জানোস না এটা আপনি বলি না আমার বাজারে থাপ্পড় দিলেন কি কারণে? ভবিষ্যৎ নিয়ে কথা কি জানো কবে যে ভবিষ্যৎ নিয়ে নবী রাসূল কথা বলে নাই এই বেটা তুই আমার উস্তাদ বলেছে কোনো সাপুরের কাছে আপনারা যাবেন না, তবে সাপের রোজা আগের মতো নাই। তবে আমার উস্তাদ বলছে সাপে কামড় দিলে হাসপাতালে ভ্যাকসিন দিবেন। ডাক্তারকে বলবেন যে ভ্যাকসিনের আগে আমাকে রক্ত পরীক্ষা করেন কি সাপে কামড় দিয়েছে। ডাক্তার যদি পরীক্ষা করে দেখে যে ওটা বিষাক্ত সাপে কামড় দিয়েছে তাহলে ডাক্তার আপনাকে ভ্যাকসিন দেবে। আর যদি আপনাকে বিষাক্ত সাপে কামড় না দিয়ে থাকে আপনাকে ভ্যাকসিন দেবে না, আপনি বেঁচে গেলেন। আর যদি বলেন যে ডাক্তার আমাকে সাপে কাটতে আমাকে ভ্যাকসিন দেন, বিষাক্ত ভ্যাকসিন দিলে আপনি কিন্তু মারা যাবেন, সাপে নাও কামড় দিলে আপনি মারা যাবেন। তবে এই কথাটা আমিও জানি না, আমার উস্তাদ বলছে, তার কাছে আমি শিক্ষা, তার কাছে আমি অনেক দিন পর্যন্ত ছিলাম, 13 বছর পর্যন্ত। সে আমার উস্তাদ, সে আমারে সাপ ধরা শিখেছে, বিনবাসী শিখেছে। সে আমার উস্তাদের আমি চরণ ধরি। আগে একটু বাঁশি বাজা পোলাদের বাচ্চাদেরকে একটু আনন্দ দেন। আচ্ছা একটু একটা সাপটা বের করে বাচ্চাদেরকে একটু খেলা দেখান। সাপে মারিল রে আব্দুল আলী গারলি রে, সাপেতে মারিল, সাপে উড়াইল রে আব্দুল আলী গারলি রে, সাপেতে উড়াইল। এখানে আমার উস্তাদ আছে, তার কাছে আমি সাপ খেলা শিখছি। সেই তো আপনাদের সবাইকে আনন্দ দেবে। সাপ খেলা করবে, মাটিতে ছাড়বে, সাপ কিভাবে করে আপনারা দেখতে পারবেন। সে আমার উস্তাদ, তার কাছে আমি শিখছি। আমি দাবি দিচ্ছি বাইরে দিকে আসেন। নাম কি আপনার? জি দুদু মিয়া। আপনার তো জীবনে এখানে দাঁড়ান, আপনার তো জীবনে অনেক টাকা পয়সা আপনার এই হাতে আসে আবার চলে যায়। হ্যাঁ খুব বাবা টাকা 2000 টাকা আমার, কিন্তু আপনার টাকা থাকে না, ঠিক না? বাজান সময় চলে যেতেছে। আচ্ছা একটু ওয়েট। আপনার তো সামনে মস্ত বড় একটা বিপদ আছে, আপনি দাঁড়ান যান না। আপনার একটা তাবিজ দিব, ঠিক আছে? দাঁড়ান এখানে। দেখি বাবা তোমার হাতটা দেখি ভাই। বলবো তোমার ভবিষ্যৎ ভালো করে সুন্দর করে দিয়ে কই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি এই হাতটা নামাও, এইভাবে দাঁড়াও, হাতের বাম সাইডে দাঁড়াও। তুমি ভবিষ্যতে বহুত টাকার মালিক হইবা, তারপরে ঠিক আছে? ভালো একটা সংসারে তোমার বিয়ে হবে, খুব বড় লোকের ঘরে বিয়ে করতে পারবা, তারপর ঠিক আছে? তুমি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবা, ঠিক আছে বাবা? যদি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবা আমি জানি, তবে তোমার একটু ঝামেলা আছে। আচ্ছা তারপর বুঝছি তো। তারপর তোমার একটু ঝামেলা আছে, যদি আমি তাবিজটা দিয়ে দেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোমার ভবিষ্যৎ আরেকটা কোন আরেকটা আছে তো ভবিষ্যৎ তোর না কেন? হ্যাঁ তোমার হায়াত অনেকদিন বাঁচবা। আজ লিমিট করছ না। এই বাসা কই দিগা এই এই আপনি আমার বাজারে মারমু আমি এই এক মিনিট কথা কম তুই ধ্বংস হয়ে যাবি। কথা কম কর তুই সর্দারের গায়ে হাত তুলছিস তুই। এই কথা চুপ আপনি আমার বাজারে এমনি ধরছেন কেন? রোজ আমি মারমু এটা জানোস তুই ভবিষ্যৎ হ্যাঁ আমি যে তোর সাপোর্টটা দিছি এটা জানোস না এটা আপনি বলি না আমার বাজারে থাপ্পড় দিলেন কি কারণে? ভবিষ্যৎ নিয়ে কথা কি জানো কবে যে ভবিষ্যৎ নিয়ে নবী রাসূল কথা বলে নাই এই বেটা তুই করে আপনার ভালো লাগে না, আপনি দেখাবেন না। আপনি আমার এই! বাজারে থাপ্পড় দিলেন কেন? গ্রামে ঢুকা বেশি ইয়ে করবি না, এটা কিন্তু এই এলাকা। দুষ্টামি করে নষ্টামি করে এখানে টাকা কামাবি, এটা কিন্তু সেই এলাকা না। আপনার ভালো লাগে না, আপনি হাত দেখাবেন না। আপনি আমার বাজারে থাপ্পড় দিলেন কেন? থাকবো মানে ওই ভবিষ্যৎ নিয়ে কি জন্য কথা বলবো? আরে বাজান আপনি রাগ এই, হইতাছেন কেন? তোর কথা আমি ধ্বংস হমু। এই, তোর কথা আমি ধ্বংস হমু। এই যে মুরব্বির গায়ে হাত দেন, সেনা আপনি তো ধ্বংস হয়ে যাবেন। তোর বেটা বান্দিরা তুই বেশি কথা এই, আপনি তো একটা বেয়াদব। আপনি আপনার বাবার এই, সঙ্গে আমি বয়সী মানুষকে হাত দিছেন। আমি ওস্তাদ সময় নাই কিন্তু বলবো। আরে তুই থাকেন আপনি। ওস্তাদ আপনি করতেছিস শুনে বাসা। থাক ভাই, থাক ভাই। না জামু মানে আপনি বেশি
মার্কেটিং করছি না আচ্ছা উস্তাদ আমি তো আপনার ভবিষ্যৎ বইলা দিছি না, ভবিষ্যৎ মাইনেন, যদি না মানেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ধ্বংস হয়ে যাবেন। তুই কিন্তু একবার খারাপ তোর তুই মানে তোর আপনি আমার বাজানটা ছাড়েন। তুই মানে কেন এই, আপনারা কেউ কিছু এই বলেন না। মেয়ে, একটা কথা বলবি না তুই, তোরা পুরো সমস্যা নষ্ট করে দিছস। তোর কই এই জায়গায় আপনি আসে জানেন, আপনি যে এত থাপড় দিছেন, তুই আপনি কথা তুই কইছ যে আমার সাথে নি করতেছস, এই বেটা। তোর কাছে পড়বো, তোর সাপে কাটবো, তুই ধ্বংস হয়ে যাবি। তোর সাপে ধ্বংস করবো, তুই জানোস? তুই সর্দারের গায়ে হাত তুলছস, তোর সাপে ধ্বংস করবো। এখন তুই এটা আরো কিছু ক, জানি আমি এই জায়গায় পরে যদি লুলা হয়ে যায় তুই দেখা, তুই ভবিষ্যৎ করতে পারছ না ক কসরা কি জানো ক হ্যাঁ, বাজান চলেন আমরা বেশি যাই। বাড়াবাড়ি করবি তোর তোর মাথা খারাপ করবো, তোর অগর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো। তুই ধ্বংস হয়ে যাবি, তুই যে এত আমার বাজানটা থাপড় দিছ, তোর হেয়া তুল হয়ে যাবে। তোর বাজারে জবাই করে আর বান্দিরা এটা বাইসা গেছে, আবার কথা কইছিস চুপ করে থাক। এই, কথা বলবি না। বেয়াদব তুই আমার মহিলা। বাজারে থাপড় দিছ, ভাই বসে মানুষের তুই থাপড় মারছ, তোর হাত নুল হয়ে যাবে, তুই জীবনে বিয়ে হইবে না। তোর এমন কুপারি করছিস, তোগো জীবনে তোরা বিয়ে হবে না। তোরা খেলা তুই ধ্বংস দেখাস হয়ে যাবি। এই আমার কথা তুই শোন ধ্বংস হয়ে যাবি, বাজান। এই আচ্ছা তাই আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। খেলা দেখেন ভালো কথা, বিনোদন পায় মানুষ ঠিক আছে, কিন্তু উনি কেন ভবিষ্যৎ নিয়ে কথা বললো? ও ভবিষ্যৎ নিয়ে বলতে পারে, কেন? ভবিষ্যতে মানুষের আপনার হায়াত ভালো লাগে না, যদি আপনার আল্লাহ হাত- এই দাঁড়ান, আপনি কথা বলেন, চুপ, একদম চুপ, আপনি কোনো কথা বলবেন না। ভালো লাগি নাই, আপনি হাত তারিখে দেখালেন না, ভালো লাগে না, এখানে কথা আছে। এই দাঁড়ান, তোর অভিশাপ দিলাম, তুই ধ্বংস হয়ে এই যাবি। বেটা আমার কথা শোন, এখন কথা কবি আমি বাইরে করে দিলাম। নিপাত হয়ে যাবে। আমার কথা শোন, আল্লাহ আল্লাহ মনে করেন যে নিজে বলে দিছে যে যে আমার সারা যে সামনে যে ভবিষ্যতে কথা বলবে সে শিরক করবে, সরাসরি শিরক করছ তোরা বেটা। আর ফাজলামি করো।